আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে। অনুষ্ঠানে কিংবা মেহমানদারিতে মাত্র 3টা স্পেশাল এই উপকরণ যদি আপনার বাসায় থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু ঝটপট মাত্র আধা ঘন্টার মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আজ আমি আপনাদেরকে সুজির হালুয়া তৈরি করে দেখাবো, কিন্তু সাথে থাকছে 2টা স্পেশাল উপকরণ। চলুন তাহলে পুরো রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কিংবা অন্য যে কোনো হালুয়ায় কিন্তু ঘি ছাড়া তেল দেয়া চলবে না, ঘি দিতে হবে, কারণ হালুয়াতে ঘি না দিলে ভালো লাগে না। এখন আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এবং হালকা লাল কালার করে একদম লো আঁচে এটাকে বারবার নেড়ে আমি ভেজে নিচ্ছি। এতে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। 2 চিমটির মতো এলাচের গুঁড়া, 3টা দারচিনি, আর এতে অ্যাড করব নারকেলের দুধ, একটা স্পেশাল উপকরণ। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি 500 গ্রামের মতন, আর এর সাথে আমি 1.25 কাপ চিনি দিয়ে একবার ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে অ্যাড করলাম 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিউরি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যাঙ্গো, তারপরে সংরক্ষণ করেছি, তারপর সেটাকে বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই 2টা স্পেশাল উপকরণ সুজির হালুয়াটাকে অনেক বেশি ইয়াম্মি করে তুলবে। এবার এতে দিব ফস্টার ক্লার্কের ম্যাঙ্গো এসেন্স। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণও নিয়ে আসবে আর হালকা একটু কালারও আনবে। তাই পারলে ম্যাঙ্গো এসেন্সটা এতে দিয়ে নেবেন, অথবা 1 ফোঁটা ফুড কালারও অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে বারবার নেড়ে এভাবে রান্না করে নিচ্ছি। কখন বুঝবেন হালুয়াটা রেডি হয়ে গেছে? যখন দেখবেন এটা নাড়তে নাড়তে একদম চামচের সাথে পাতিল থেকে বা কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা রেডি। চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার হালুয়া রেডি। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন দারচিনিগুলো বেছে ফেলে দিচ্ছি, কারণ হালুয়ায় যদি দারচিনি থেকে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর খাওয়ার সময়ও অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে। এখন আমি একটা প্লেটে ঘি মেখে রেখেছি অলরেডি, তাতে হালুয়াটা দিয়ে দিলাম। আপনারা যদি অলরেডি ঘিটা মেখে রাখেন তাহলে কিন্তু হালুয়াটা ঠান্ডা হওয়ার পর তুলতে সুবিধা হবে। তাই ট্রাই করবেন অন্তত 1/2 চামচের মতন কিংবা তার কম ঘি একটা প্লেটে মেখে নেয়ার। তারপর আমি হালুয়াটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন সেট করে নিচ্ছি। অনেক বেশি পাতলা করব না, জাস্ট মিডিয়াম থিক রেখেই আমি এটাকে সেট করছি একটা স্প্যাচুলা দিয়ে। গরম থাকা অবস্থাতেই এটা সেট করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা ভালোভাবে সেট হতে চাইবে না। ভালোভাবে সেট করার পর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, কারণ কুকি কাটার দিয়ে গরম থাকা অবস্থাতে যদি আপনারা কাটতে যান বা অন্য যে কোনো শেপেই আপনারা কাটেন না কেন, তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে, এটা কাটা যাবে না। তাই অবশ্যই এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। ভিউয়ার্স, এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিছু কুকি কাটারে আমি ভালো করে ঘি মেখে নিয়েছি, তারপর এটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার কিংবা বরফি স্টাইলেও এটাকে কেটে নিতে পারেন। শেপটা পুরোপুরি আপনার উপরই ডিপেন্ড করবে। এখন আমি কিছু ফুল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে স্টার দিয়ে কেটেছি, এখন কিছু ফুল কাটবো, এরপরে কিছু লাভ শেপ দিয়ে কেটে নিব। এভাবে আমি আস্তে আস্তে সাইডের অংশটা ছড়িয়ে পিসগুলো তুলে নিচ্ছি এবং একটা প্লেটে পিসগুলো দিয়ে একটু ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম বসিয়ে দিয়েছি। এটাও আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কি দিয়ে উপরটা সাজাবেন। সো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।